ঘুম থেকে উঠে পায়রাকে খেতে দিয়ে বিছানা গুছিয়ে তারপরে এখন এসছি ঘর ঝাড় দিতে। আর আমার সাথে সাথে জ্যাকিও ঘর ঝাড় দিচ্ছে। ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে চান টান করে এসে তারপরে দিলাম পুজো দিচ্ছিলাম। পুজো আবার ও ডাকছিল, একটুখানি বাইরে গেলাম, পুজো দিয়ে এসে আবার রান্নার কাছে এলাম। ও মাছ নিয়ে এসছে, মাছ চালটা ধুয়ে দিয়ে তারপরে যাবো মাছটা ধুতে। চালটা ধুয়ে দিয়ে বসিয়ে রেখে তারপরে গেলাম মাছের কাছে, মাছটা নিয়ে গেলাম ধুতে। মাছ আজকে অনেকটা এনে রেখেছিল একবারে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে ঠরে কিছুটা আজকে রান্না করব, আবার কিছুটা রেখে দেবো কালকের জন্য, কারণ এতটা মাছ তো খাওয়া যাবে না। তাই কিছুটা সরিয়ে রেখে দিলাম ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পর আবার জ্যাকির খাবারটা দিলাম। তারপরে এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে তারপরে বসালাম মাছ ভাজা বসানোর পরে এই পাশে আবার তার মাছের তেলটা ছিল, ওটা দিয়ে দিলাম। মাছ ভাজা নামিয়ে তেল বসিয়ে এটাকে পাশে আবার মাছের তরকারিও বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে মাছের তরকারি করছিলাম। আর আমার আলু দিয়েই বেশিরভাগ করা হয় মাছের তরকারিটা। মাছের তরকারি হয়ে গেছে, সেটাতে তোমার একটু দিয়ে নামিয়ে দিয়েছিলাম জিরে বাটা দিয়ে। তারপরে চাপালাম পুঁই শাকটা রসুন সোমবার দিয়ে করলাম। তারপর পুঁই শাক করার পরে আর মাঝখানে একটু পটলও ভেজেছিলাম, সেটা দেখানো হয়নি। আজকে রান্না করছি পুঁই শাক, মাছের তেল, মাছের ঝোল আর পটলের ভাজা। তারপর সব এঁঠো গাঁটনগুলো সব বাইরে বার করে নিয়ে ঘর মুছে তোমার করলাম। তারপরে আসলো বৃষ্টিতে, দেখো আমার বাড়িতে কতটা জল, বাসন কাসন ধুয়ে খাবার খেতে বসলাম। আর ও আমাকে বলছিল যে তোমার জন্য মাথাটা খাবে, বরের মাথাটা না।